ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি এই বছর অর্থাৎ 2026 সালে পদ্মিনী একাদশী কবে পড়েছে। এই পবিত্র ব্রতটি কি 26শে মে পালন করা হবে নাকি 27শে মে। জ্যৈষ্ঠ মাস এবছর মল মাস পড়েছে, আর মল মাসে শুক্লপক্ষের একাদশীটির নাম হচ্ছে পদ্মিনী একাদশী। আর যেহেতু পদ্মিনী একাদশী 3 বছর অন্তর একবার পাওয়া যায়, তাই এই বছর একাদশী তিথি শুরু এবং শেষ হওয়া নিয়ে পঞ্চাঙ্গ অনুসারে মানুষের মধ্যে বেশ বিভ্রান্তি ও দ্বিধার সৃষ্টি হয়েছে। কেউ বলছেন 26শে মে একাদশীর ব্রত রাখতে হবে, আবার কেউ 27শে মেকে সঠিক তারিখ বলে মনে করছেন। এই পবিত্র সংযোগে মানুষের মধ্যে জানার আগ্রহ বেড়ে গেছে যে শেষ পর্যন্ত ব্রতটি কোন দিনে রাখা উচিত, ব্রতের পারণ অর্থাৎ ব্রত ভাঙার সঠিক সময় ও শুভ মুহূর্ত কি, পারণের সময় কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয়। এই অবস্থায় একাদশীর ব্রত কিভাবে পালন করবেন, কোন বিশেষ নিয়মগুলিকে মেনে চলা অত্যন্ত জরুরি এবং কোন ভুলগুলি কখনোই করা উচিত নয়, এই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। পাশাপাশি আমরা বিস্তারিতভাবে জানব ব্রত আমরা কখন এবং কিভাবে পালন করব, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজার সঠিক বিধি কি হবে এবং ব্রতের সময় আপনাকে কোন কঠোর নিয়মগুলি মেনে চলতে হবে। এছাড়াও জ্যৈষ্ঠ মাসের এই তীব্র গরমের সময় শুক্লপক্ষের একাদশীর দিন কোন কোন জিনিস খাওয়া উচিত এবং কোন জিনিসগুলো ভুলেও খাওয়া উচিত নয়। এর পাশাপাশি আমরা জানবো এই দিনে কোন কোন কাজ অবশ্যই করা উচিত এবং কোন কোন নিষিদ্ধ কাজ আছে যেগুলি ভুলেও করা উচিত নয়, নইলে ব্রতভঙ্গ হয়েছে বলে ধরা হয় এবং পাপের অংশীদার হতে হয়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন আর নিজের আপনজন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। আর বন্ধুরা, কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় শ্রীহরি বিষ্ণু লিখে দিতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। পুরুষোত্তম মাস বা মল মাস হলো ভগবান শ্রী বিষ্ণুর একটি অত্যন্ত প্রিয় মাস। এই মাসে আসা পদ্মিনী একাদশী শুধুমাত্র একটি উপবাস নয়, বরং এটি আধ্যাত্মিক উন্নতি এবং জাগতিক সুখলাভের এক মহাপুণ্যময় পথ। এই ব্রত পালন করলে ভক্তদের যে অসীম পুণ্য লাভ হয় তা আপনারা অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন। শাস্ত্রে বলা হয়েছে বহু বছর ধরে প্রতিদিন মন্দিরে গিয়ে পুজো করলে যেই পুণ্য অর্জিত হয় তা শুধুমাত্র এই পদ্মিনী একাদশীর ব্রত সঠিক নিয়মে পালন করলে সেই একই পরিমাণ বা তার চেয়ে বেশি পুণ্য লাভ করা যায়। সেই পুণ্য কখনোই শেষ হয় না বলে বিশ্বাস রয়েছে। শুকনো কাঠে আগুন লাগলে যেমন নিমেষেই ভস্ম হয়ে যায়, তেমনি পদ্মিনী একাদশীর ব্রতের পুণ্যে মানুষের ইহজন্ম এবং পূর্বজন্মের সঞ্চিত সমস্ত বড় বড় পাপ নষ্ট হয়ে যায়। এই ব্রত পালন করলে মানুষের যে কোনো সদিচ্ছা বা মনোবাঞ্ছা পূর্ণ হয়। প্রতিটি একাদশী হলো ভগবানের প্রতি ভক্তি ও ভালোবাসার এক শ্রেষ্ঠ মাধ্যম। এটি যেমন ভক্তের জীবনকে এই পৃথিবীতে সুন্দর ও সমৃদ্ধিপূর্ণ করে তোলে, তেমনি আত্মার জন্য পরবর্তী জীবনকে শান্তিময় করে তোলে। আমাদের হিন্দু পঞ্জিকা অনুযায়ী বছরের প্রতি মাসে 2টি করে একাদশী তিথি আসে, একটি হলো কৃষ্ণপক্ষের আরেকটি হলো শুক্লপক্ষের। কিন্তু জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের এই পদ্মিনী একাদশী এর মাহাত্ম্য আমাদের পুরাণ শাস্ত্রে অত্যন্ত বিস্ময়কর ও অনন্য বলে বর্ণনা করা হয়েছে। হিন্দু ধর্মে পদ্মিনী একাদশী একটি অত্যন্ত পবিত্র ব্রত, যার অর্থ হলো পদ্ম বা পবিত্রতা। এটি মূলত ভগবান শ্রী বিষ্ণুর একটি বিশেষ তিথি। সাধারণ একাদশীর মতো এই তিথিটি প্রতি বছর আসে না। হিন্দু বর্ষপঞ্জিকা অনুযায়ী প্রতি 32 থেকে 33 মাস অন্তর একটি অতিরিক্ত মাস বা মল মাস আসে, আর এই অতিরিক্ত মাসে শুক্লপক্ষের একাদশী তিথিকেই পদ্মিনী একাদশী বা কমলা একাদশী বলা হয়। তাহলে চলুন ভক্তরা, এবার আমরা বিস্তারিতভাবে জেনে নিই যে এই 2026 সালে জ্যৈষ্ঠ মাসে পড়া পদ্মিনী একাদশীর সঠিক তারিখ এবং শুভ মুহূর্ত সম্পর্কে, যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই বছর পদ্মিনী একাদশী তিথি 26শে মে মঙ্গলবার ভোর 5:10 থেকে শুরু হবে এবং তা শেষ হবে পরের দিন অর্থাৎ বুধবার 27শে মে সকাল 6:21। আর যেহেতু হিন্দু ধর্মে উদয়া তিথিকে সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে ধরা হয়, তাই পরের দিনে বুধবার যখন সূর্য উদয় হবে তখন তিথি পূর্ণ হবে। তাই স্মার্ত মতে এবং গোস্বামী মতে বুধবার 27শে মে তারিখে পদ্মিনী একাদশী পালিত হবে। তাই বন্ধুরা, আপনারা নিশ্চিন্ত মনে কোনো সন্দেহ ছাড়া 27শে মে বুধবার দিনটিতে এই পবিত্র ব্রত পালন করুন
এবং ভগবান শ্রী বিষ্ণুর অসীম কৃপা লাভ করুন। এরপর এই পদ্মিনী একাদশীর পারণের মুহূর্ত হবে পরের দিন অর্থাৎ 28শে মে বৃহস্পতিবার সূর্য উদয়ের পর। পারণের সবচেয়ে শুভ সময় হলো বৃহস্পতিবার ভোর 5:25 থেকে সকাল 7:56 মধ্যে। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাকে পারণ সম্পন্ন করতে হবে। শাস্ত্রে স্পষ্ট নির্দেশ রয়েছে যে হরিবাসর শেষ হওয়ার পর এবং দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে পালন করা সবচেয়ে শুভ। বন্ধুরা, এই পদ্মিনী একাদশীর ব্রতকথা শ্রবণ বা পাঠ না করলে এই মহাব্রত কখনোই সম্পূর্ণ বলে গণ্য হয় না। তাই একাদশীর ব্রত পালন করলে অবশ্যই ব্রতকথাটি শ্রবণ করুন। বন্ধুরা, এই অধিক মাসের পদ্মিনী একাদশীর ব্রত জীবনের সবচেয়ে অসম্ভব এবং দীর্ঘদিনের অপূর্ণ মনোবাসনাও ভগবানের কৃপাতে খুব সহজেই পূর্ণ করে দেয়। তাই এই একাদশীটি অত্যন্ত সংযমী হয়ে পালন করুন। তাহলে চলুন বন্ধুরা, এবার কথা বলি এই একাদশীর নিয়ম এবং আহার সম্পর্কে। এই দিনে আহার, আচরণ এবং চিন্তা ভাবনায় কঠোর সংযম রাখা অত্যন্ত জরুরি। ধর্মগ্রন্থ এবং পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে একাদশীর তিথি ত্রিলোকের নাথ ভগবান শ্রীবিষ্ণুকে সম্পূর্ণরূপে সমর্পিত করা থাকে। এটি হলো এক মহাব্রত। তাই পদ্মপুরাণ, স্কন্দপুরাণ এবং বিষ্ণু পুরাণ অনুযায়ী একাদশীর দিনে যে কোনোভাবে চাল খাওয়া মহাপাপ হিসাবে গণ্য করা হয়েছে। এর পেছনে একটি গভীর পৌরাণিক কাহিনী ও শাস্ত্রীয় বিশ্বাস রয়েছে। মহর্ষি মেধা মাতৃশক্তির ক্রোধ থেকে রক্ষা পেতে নিজের শরীর ত্যাগ করেছিলেন এবং তার শরীরের অংশ মাটিতে মিশে যায়। বিশ্বাস করা হয় তার মাংস এবং রক্ত থেকেই পৃথিবীতে চাল এবং যবের উৎপত্তি হয়েছে। যেদিন তার দেহ মাটিতে মিশেছিল সেই দিন ছিল একাদশী তিথি। এই কারণের জন্যই মনে করা হয় একাদশী তিথির দিনে চাল খাওয়া মানে হলো মহর্ষি মেধার মাংস এবং রক্ত ভক্ষণ করার সমান এবং গুরুতর পাপ। শাস্ত্রমতে একাদশীর দিনে চালে সমস্ত ধরনের পাপ তত্ত্বের বাস থাকে। তাই এই দিনে চাল বা চাল থেকে তৈরি যে কোনো রকমের খাবার যেমন চিড়া, মুড়ি, এই সমস্ত কোনোটাই এই দিনে খাওয়া উচিত নয়। আপনি ব্রত করুন বা না করুন, কিন্তু এই পদ্মিনী একাদশীর দিনে বাড়িতে কখনোই চালের কোনো জিনিস রান্না করবেন না এবং বাইরেও চাল থেকে তৈরি কোনো জিনিস খাবেন না। এই ব্রতের মূল উদ্দেশ্য হলো আত্মার পবিত্রতা এবং সংকল্পের দৃঢ়তা। তাই এই দিনে সম্পূর্ণ সাত্ত্বিক থাকা অত্যন্ত জরুরি। এবার আসি কোন কাজগুলি এই দিনে এড়িয়ে চলা উচিত। এই ব্রতের মূল ভাবই হলো ইন্দ্রিয় সংযম এবং ব্রহ্মচর্য পালন। তাই একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন থেকেই রসুন, পেঁয়াজ, মাংস এবং নেশা জাতীয় জিনিস যেমন মদ্যপান, এই সমস্ত তামসিক খাবারকে বর্জন করতে হবে। এবং একাদশীর দিনে রাগ, লোভ, হিংসা, অহংকার এবং পরনিন্দা করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই দিনে যে কোনো পরিস্থিতিতেই রাগ করবেন না এবং কাউকে কোনো কটু কথা বলবেন না। এই দিনে বাড়ি পরিষ্কার এবং পবিত্র রাখুন, কারণ নোংরা, অপরিষ্কার বাড়িতে কখনোই মা লক্ষ্মীর বাস হয় না। বয়স্ক মানুষ, নারী এবং ব্রাহ্মণদের সম্মান করুন। কাউকে কষ্ট দেবেন না, মিথ্যা কথা বলবেন না, প্রতারণা করবেন না, অসৎ কাজ করবেন না। এগুলি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি আপনি এই দিনে কারোর প্রতি ক্লেশ, হিংসা বা ঘৃণা রেখে এই ব্রত পালন করেন, তাহলে এই ব্রতের 1% ফলও আপনি পাবেন না। এই একাদশীর দিনে নিদ্রাকে বড় দোষ বলে মনে করা হয়, বরং এই একাদশীর দিনে রাত্রি জাগরণের মাধ্যমে শ্রীবিষ্ণুর নাম স্মরণ করা শাস্ত্র অনুসারে সর্বোত্তম। এই দিন পারলে সারা রাত নাম সংকীর্তন, ভজন এবং আরতির মাধ্যমে ও মন্ত্র জপের মাধ্যমে এ রাত্রিকে প্রভুর চরণে সমর্পণ করুন। ব্রত পালন এবং পূজার পাশাপাশি পারণের নিয়ম সঠিকভাবে পালন করাও অত্যন্ত জরুরি, কারণ পারণ ছাড়া একাদশীর ব্রত কখনোই সম্পূর্ণ হয় না। একাদশীর পারণ সর্বদা দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে এবং সূর্যোদয়ের পরে শুভ মুহূর্তে করতে হয়। পারণের সময় অবশ্যই সম্পূর্ণ সাত্ত্বিক এবং নিজের ঘরে তৈরি করা খাবার গ্রহণ করতে হয়। পারণের খাদ্যে আমলকির বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্রে আমলকিকে ভগবান শ্রীবিষ্ণুরই একটি রূপ বলা হয়েছে। পারণের সময় এটিকে খেলে আয়ু, স্বাস্থ্য এবং অখণ্ড সৌভাগ্য লাভ হয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেখানে একাদশীর দিনে চাল খাওয়া পাপ বলে ধরা হয়, সেখানে দ্বাদশীর দিনে পারণের সময় চাল খাওয়া অত্যন্ত শুভ বলে মানা হয়। এতে ব্রতের পুণ্যফল পাওয়া যায় এবং শরীরে শক্তিও ফিরে আসে। বন্ধুরা, আমি পদ্মিনী একাদশীর ব্রত কথা এবং এর পালনের নিয়মবিধি নিয়ে এর পরবর্তী ভিডিওটি বানিয়ে দেব। তাই বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন।
যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে লিখে দিন জয় শ্রী হরি বিষ্ণু, এবং নিজের আপনজন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।